الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأتموا الحج والعمرة لله فإن أحصرتم فما استيسر من الهدي ولا تحلقوا رؤوسكم حتى يبلغ الهدي محله فمن كان منكم مريضا أو به أذى من رأسه ففدية من صيام أو صدقة أو نسك فإذا أمنتم فمن تمتع بالعمرة إلى الحج فما استيسر من الهدي فمن لم يجد فصيام 3 أيام في الحج و7 إذا رجعتم تلك 10 كاملة ذلك لمن لم يكن أهله حاضر المسجد الحرام واتقوا الله واعلموا أن الله شديد العقاب الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله وتزودوا فإن خير الزاد التقوى واتقون يا أولي الألباب صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محترم دوستو बुजुर्ग रब العالمين অশেষ মেহেরবানি কিনা আমাদের এশা নামাজ জামাতে পড়ার তৌফিক দান করেছেন দিল থেকে শুকরিয়া করি আলহামদুলিল্লাহ আল্লাহ সূরা বাকারা 196 দুইটি আয়াত তেলাওয়াত এই আয়াতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন হজ উমরা সংক্রান্ত অনেকগুলো মাসলা মাসাইল আমাদেরকে শিখিয়েছে যে তোমরা হজ করবা তো পুরো উমরা করবা সেটাকে পুরো এবং হজ আর উমরা সবটাই করবা আল্লাহ সন্তুষ্ট তো হজ আমরা পুরোপুরি করতে অর্থ হলো যে হজের যে ফরজ আছে ওয়াজিব আছে এবং সুন্নত আছে ওইগুলোকে নিচে নামতে করে আদব এগুলো পর্যন্ত তোমরা রক্ষা করে হজ করো যে যত হজ উমরার মধ্যে আদব রক্ষা করবে এবং আল্লাহ পাকের পবিত্র জায়গা ইজ্জত এহতরাম বেশি বজায় রাখবে তো তার হজটা যথাযথ হবে ওই বরকতপূর্ণ হবে উমরায় যে যাবে উমরাটা ফরজ ওয়াজিব এবং সুন্নত ঠিক মতো যদি আদায় করে উমরার ভিতরে অনেক আদব আছে হারামাইন শরীফাইনে চলাফেরার অনেক আদব আছে সফরের অনেক আদব আছে সব কিছু লক্ষ্য করে যদি কেউ এরকম একটা উমরা করতে পারে বাস তাহলে তার জিন্দিগি কামিয়াব হাদিসে আসছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি হজ করল
পুরা দিন শরীয়ত মোতাবেক করবো, মানে আমি রসুল যেভাবে করছি করার অর্ডার দিছি, প্র্যাকটিক্যাল দেখাইছি, এইভাবে যে ব্যক্তি হজ করবে এটা হলো সোজা সাধারণটা। তো ওরকম একটা হজের দ্বারা কী হবে, সে একেবারে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যেরকম নিষ্পাপ ছিল এরকম নিষ্পাপ হয়ে যাবে। একটা হজ, একটা অমরা, এত বড় আমল, যেটা তারা মানুষ নিষ্পাপ হয়ে যাবে। আল্লাহ তাআলা এত সুন্দর সিস্টেম আমাদের জন্য রাখছেন, বন্দার গুনাহটা মাফ করার ব্যবস্থা রাখছেন। তো হজ ওমরা পুরা পড়ো একমাত্র আল্লাহর সন্তুষ্ট। যদি তোমরা আটকা পড়ো, হজের নিয়ত মানছো, এরাম মানছো, ওমরার নিয়ত মানছো, এরাম মানছো, কিন্তু যাইতে পারো না কোনো কারণ, যেই কারণে, তাইলে তোমরা কোরবানির একটা পশু একটা জবাই করতে হবে। আর জবাই করলে তোমরা হালাল হয়ে যাবে মাথা মুন্ডন। তবে মাথা তোমরা মুন্ডন করবে না যতক্ষণ পর্যন্ত তোমার সেই প্রেরিত খাসি বা দুম্বা ভেড়া ইত্যাদি সেটা তার যথাস্থানে, মানে হরমে না পৌঁছে। আগের মজলিসে সেগুলো সব বিস্তারিত বলা হয়েছে। তো ওখানে যখন পৌঁছবে এবং জবাই হবে, এবার নিশ্চিত হইলে তখন তুমি মাথা মুন্ডন করে হালাল হয়ে যাও। এই হলো মাসলা। ফামান কানা মিনকুম মারিদান আও বিহি আযাম মিন রাসিহি। ও হজে গেছে, কোনো আটকা পড়ে না, উমরায় গেছে, কোনো আটকা পড়ে না, ঠিক আছে, হজ উমরায় গেছে। ওখানে যাওয়ার পরে এমন কোনো সমস্যা দেখা দিচ্ছে যে যার কারণে মাথা মুন্ডন করতে হইতেছে। মুন্ডনের টাইম তো হলো হজ উমরার আরকান আহকাম যা আছে এগুলো আদায় করার পর 10 তারিখ হজের থেকে ফারেক হবে, সেই জিলহজের 10 তারিখ মাথা মুন্ডন। তো অনেকগুলো আমল আছে 10 তারিখ কোনটা কখন করবে, এগুলো এখন বিস্তারিত হজের মশলা আমি বলবো না। আয়া বোঝার জন্য টুকিটাকে যেটুকু দরকার আমি এটুকু শুরু করবো, কারণ বিষয়টা অনেক লম্বা চলে। হজ উমরার সময় মশলা আছে। তো যখন তুমি হালাল হওয়ার টাইম ছিল, ওই হালাল হওয়ার টাইমের আগেই তোমার কোনো সমস্যা দেখা দিয়েছে, মাথায় এমন চুলকানি হয়েছে, মাথায় এমন কোনো আঘাত পাইছো যে এখন মাথা মুন্ডন করতে হবে। কিছু ক্ষেত্র আছে যে ক্ষেত্রে মাথা একদম নেড়া করতে হবে। তো যদি সময়ের আগে তোমার মাথা মুন্ডন করতে হয়, নেড়া করতে হয়, তাহলে কি করবা, এইটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছে। তো মান কানা মিনকুম মারিদান, অসুস্থতা দেখা দিয়েছে যার কারণে মাথা মুন্ডন করতে হবে, আও বিহি আযাম মিন রাসিহি, মাথার মধ্যে কোনো সমস্যা উদ্ভব দেখা দিচ্ছে, অথবা গোড়াকাটি গোড়াবাট ইত্যাদি কোনো অসুস্থতা এমন যে মাথা মুন্ডন করতে হবে, আল্লাহ তাআলা বলেন তাহলে শোনো, বা ফিদিয়াতু, তাহলে তোমার ফিদিয়া করতে হবে। কিছু জিনিস জরিমানা বাবদ দিতে হবে। 1 নম্বর কি, রোজা রাখো, আচ্ছা, অথবা সদকা করো, অথবা তুমি কোরবানি করো। কোরবানির একটা পশু, অথবা তুমি সদকা করো, অথবা রোজা করো। এগুলো সিস্টেম বাতানো আছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন ফাইদা আমিনতুম ফামান তামাত্তাআ বিল উমরাতি ইলাল হজ, যখন তোমরা নিরাপদ হয়ে গেলে, এখন হজ উমরা ঠিক মতো আদায় করতে পারো, কোনো রকমের বাধা নাই, তাইলে যে হজ করার আগে উমরা করে ফেলল, গেছে তো হজ করার জন্য, কিন্তু এর আগে উমরা করে একবারে সময় মতো হালাল হয়ে মাথা মুন্ডন করে, অথচ এখন হজের টাইম, সেই জিলহজের 9 তারিখ উকুফে আরাফা, সেটা এখনো আসে নাই, সে বাকি আছে অনেক। তো এর আগে সে হালাল হয়ে আরামসে মক্কা শরীফে থাকে, বেশ কদিন বাস করে, বরং অনেকে মদিনা শরীফ ঘুরেও আসে হজের আগেই। তো এই যে একটা তুমি সুবিধা নেই, গেছো তো হজ করার জন্য, হজের মৌসুমে ফ্লাইট হলো হজের, উমরার ফ্লাইট, কিন্তু যাই ওখানে কী করলাম, উমরা করছো। আল্লাহ হ্যাঁ ঠিক আছে, উমরা করো, এবং উমরা করে যদি হালাল হয়ে যাও, তো এটা হজ্জের তামাত্তুর হবে, শরীয়তের এক পরিভাষা। হজ্জে তামাত্তুর, তামাত্তুর মানে ফায়দা উঠানো। তো যেহেতু সে হালাল হওয়ার পরে অনেক সুবিধা নিচ্ছে, সাধারণ মানুষের যা সুবিধা,
মহরমের জন্য কিন্তু সেই সুবিধা নাই। যখন সে এহরাম থেকে মুক্ত হয়ে হালাল হয়ে সাধারণ মানুষের মতো আসে, তো এবার সে অন্যান্য মানুষের মতো সব না যায় জিনিস এবং তার জন্য জায়েজ হয়ে গেছে, মানে যেগুলো এহরাম অবস্থায় না যায় ছিল ওগুলো, তো এগুলো এখন জায়েজ হয়ে গেছে। সেলাই করা জামা কাপড় কিনা, আতরগুলো ব্যবহার করা, এরকম চুল দাড়ি আশ্রানো, এরকম চুল দাড়ি শরীরের মস্ত নখ ইত্যাদি কাটাকুটা, এগুলো সব এখন বৈধ হয়ে গেছে। তো এটা একটা সুবিধা, তো এই সুবিধা তুমি নিছো, এটাকে আমাদের তামাত্ম মানে সুবিধার অংশ বুঝলেন। আর আরেকটা আছে আমাদের কেরাম, একটু কষ্ট যে এক বাংলাদেশ থেকে আপনি সেই হেরাম বাইরে গেলেন, একবারে হজ যেদিন শেষ হবে সে জিলহজের 10 তারিখ, তখন গিয়ে আপনি হজ এবং উমরা দুটোটাকে হেরাম থেকে মুক্ত হই, তো ওই হেরামটা একটু লম্বা হয়, কষ্ট আছে। তো যাই হোক, হজ্জের কেরাম হোক আর হজ্জের তামাত্ম হোক, আল্লাহ বলেন দোনো সুরতে তুমি আল্লাহ পাকের কাছে শুকরিয়া হিসাবে একটা কোরবানি করো, একটা খাসি বা ভেড়া কোরবানি। তো ফামান তামাত্তা আবে উমরাতিল হজ, যে হজ করার আগে উমরা দ্বারা ফায়দা উঠায় উমরা করে ফেললো, ফামাস্তাইসারা মিনাল হাদিয়ে, তার জন্য একটা কোরবানি পশু যেটা তার থেকে সহজ, এটা ওয়াজিব, এটা সে আল্লাহর শুকরিয়া হিসাবে, যে এই সফরে আমি 2 কাজ করে ফেলছি, আল্লাহর শুকরিয়া হিসাবে একটা কোরবানি করবে। এগুলো কিসের সাথে কী সম্পর্ক, এটা আমরা যে কোনো চিন্তা করলে বুঝতে পারবো না, এগুলো আমাদের বোঝার ক্ষমতা নেই। যে একটা কাজ করছে আল্লাহকে আরও খরচ করবে, আবার এটার নাম দিতেছে শুকরিয়া, তো আমি শুকুর পাই। এবার আপনি চিন্তা করলে তো দেখবেন যে জরিমানায় না, হ্যাঁ এনে ওটা এটা না হয়তো যে যদি সরকার তাকে কিছু হাতিয়া দিয়ে দিচ্ছে যে তুমি হচ্ছে তামাত্ম করছো না, তোমার গিফট, কিন্তু সেটা নামে কী করতেছে আল্লাহ আরও খরচ করবে। আচ্ছা এইগুলো আমাদের বোঝার ক্ষমতা না। গত সপ্তাহে বলছে সব কিছু খালি বিবেক দিয়ে আকল দিয়ে বোঝা, এটা চেষ্টা করাটাও ভুল। আল্লাহ তারা যেভাবে বিধান বলতেছেন এর ভিতরে যে কত কল্যাণ নেই তো না, এগুলো কেউ যদি দিনদার হয়, মুত্তাকি হয়, পরেজগার হয় এবং সাথে সাথে পড়ার সুন্নাহ ইলম পড়া হয় এবং আস্তে আস্তে ইলম খালি গভীর হয়, গভীর থেকে গভীর, গভীর থেকে গভীর, তখন যদি সে কিছু বুঝে কিরে আল্লাহ পাকের এই বিধান পর্যন্ত আসলে এই হেকমতগুলো আছে, এই কারণগুলো আছে, আল্লাহ পাকের এই গভীর জ্ঞানের বিষয় আছে এখানে, তো সে আস্তে আস্তে বুঝবে যে আপনি এগুলো আরেক জগতের কথা, এগুলোর দিকে এখন না ঢুকি। আল্লাহ তাআলা বলেন বস যা বললাম এটা করে একটা কোরবানি করে ফেলো, এটা হলো শুকরিয়া। আল্লাহ ইয়াজি, এখন তুমি হচ্ছে তামাত্তু করেছো কিন্তু তোমার কাছে টাকা নাই, পয়সা নাই, কোরবানি করার ব্যবস্থা নাই, এমন যদি মনে হয় তাহলে ফাসিয়ামু সালাসাতি আইয়ামিন ফিল হজ্জে ওয়া সাবআতিন ইযা রাজাতুম, তাহলে 10 রোজা রাখতে। এটা হলো আল্লাহ পাকের বিধান। কোরবানি করতে পারলো না তাহলে 10টা রোজা। এখন 10টা রোজা আমরা ভাববা আছি এগুলি কীভাবে যে আমরা বুঝবো, আমাদের বোঝার ক্ষমতা নেই। আল্লাহ যেভাবে বলছেন এইভাবে আমাদের পালন করতে হবে। আল্লাহ 3টা রাখবো হলো হজের আগে 3টা রোজা, আর থাকে কয়টা 10টা থেকে 7টা। ওই 7টা হলো হজ শেষ করার পরে যখন তুমি বাড়ি ঘরে গেছো, নিজ জায়গায় গেছো, অথবা সৌদি আরবে আসো, কিন্তু এখনও তোমার অনেক দিন আছে ফ্লাইটের পর, তো সুযোগ আছে তো তুমি এখানে রেখে থাকো, আর নিজের দেশে গিয়ে রাখো। কয়টা? 7টা। এই যে দেখেন এটাও একটা ভাগ, 3টা রাখতে হবে হজের আগে গিয়ে, মানে ওকুফে আবার আগেই 3টা শেষ করতে হবে। তার টাকা তার হবে কি হবে না, কোরবানি করতে পারবে কি পারবে না, এটা একটা আইডিয়া আগের থেকেই থাকবে। তাহলে তুমি 3টা রোজা অগ্রিম রেখে ফেলো হজের আগে, আরাফার ময়দানে যাওয়ার আগে, বরং মিনে যাওয়ার আগে। এরপরে হজ শেষ 10 তারিখ 11 তারিখ আইয়ামে তাশরিক আছে না, 13 তারিখ পর্যন্ত, ওই দিন 13 তারিখ পর্যন্ত রোজা রাখা কি হারাম, তাই না? 13 তারিখের পরে, জিলহজের 13 তারিখের পরে যদি তোমার ওখানে সুযোগ মনে হয় যে তুমি ইতমিনানের সাথে আসো, হোটেলে ঘরে বাড়িতে যেখানে থাকো অবস্থান করতেছো এবং দীর্ঘ সময় ধরে থাকবো, কোনো তাড়াহুড়া ব্যস্ততা নাই, তাইলে তুমি ওখানে 7টা রেখে পারো। আর না হয় দেশে গিয়েও রাখতে পারো, কোনো সমস্যা। তোমার বাড়ি বাংলাদেশ তো এখন হারামের শরীফের বিদায় হয়ে দেশে গিয়ে রাখো, তো কয়টা রাখবো? 7টা। ওই 7-এর 3-এ কয়টা হলো? আল্লাহ তাআলা অঙ্ক শিখায়
তিলকা আশারাতুন কামেলা, কইলো মোট 10টা, তাও পরিপূর্ণ। হিসাব দিয়েছে আমরা কি আছে, আগে 3টা পরে 7টা, মোট হলো কয়টা? 10টা। একবারে পূর্ণ 10টা রোজা রাখতে হবে। তবে এটা কার জন্য? এটা মক্কাবাসীর জন্য নয়, যারা একদম হরমের ভিতরে, এরিয়ার ভিতরে বাস করে তাদের জন্য এটা না। মানে এই বিধান যে হজ্জের তামাত্তু করলে আবার কোরবানি করতে হবে, এটা এদের জন্য না। এটা হলো দূরের মানুষদের জন্য। বরং হরমবাসী যারা আছে তাদের জন্য হজের মৌসুমে উমরা করা নিষেধ, সরকারিভাবে নিষেধ। কারণ ভিড় হবে। আরে ওরা তো হরমেই থাকে, তো ওরা তো যে কোনো সময় উমরা করতে হবে। এখন তো বিদেশ থেকে যারা আসছে, অনেক দূর দূর, হাজার মাইল দূর থেকে পয়সা খরচ করে আসতেছে, এই আল্লাহর বান্দাদেরকে সুযোগ দেওয়ার জন্য আল্লাহ তাআলা এটা বিধান করেছে। তোমরা যেখানে হরমে থাকো তোমাদের জন্য বিধান, তোমরা তো আসোই এখানে, তোমরা এখন উমরা করবা, বাস উমরা করলে তো বিদেশি মানুষ পেছনে আসতে পারে না, বছরে বা কয়েক বছর পর বা জীবনে একবার মাত্র আসে, আর আসতে পারে কিনা, তো তারই সুযোগ দাও, সে উমরা করবে। যালিকা, এগুলি তো বিধান। লিমান লাম ইয়াকুনা লাহু হাদিরুল মসজিদুল হারাম, এটা হলো ব্যক্তির জন্য যার পরিবার পরিজন মসজিদে হারামের আশেপাশে, হরমের মধ্যে নাই। মানে সে এখানকার বসবাসকারী না, সে হলো বিদেশে থাকে, বিদেশ থেকে সৌদি আরবে হজের জন্য আসছে, হারামে শরীফে, বা তারই সুযোগ দাও। তোমরা এখানে ভিড়ভাট্টা না গায়ে না, ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহকে, এই আসল ওয়াজের সব কিছুর ব্যাপারে আল্লাহকে, এইগুলো বিধিবিধান একবারে যেগুলো যেগুলো বলা হয়েছে পালন করবা। ওয়ালামু, আরেক কথা ভালো করে ইয়াদ রেখো, আন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহ তাআলা একদিকে যেরকম হজ করলে তামাম সব গুনাহ মাফ করে দিবেন, একেবারে মায়ের পেট থেকে যে বাচ্চা জন্ম হইল দুনিয়াতে আজকে, সে যেরকম নিষ্পাপ হয়ে আসে এরকম নিষ্পাপ আল্লাহ বানায় দিবেন। আর একদিকে এটাও ভুলে যায় না, স্মরণ রাখো, আল্লাহ কিন্তু বহুত কঠিন প্রতিশোধ দেওয়ালা, শাস্তি দেওয়ালা। আল্লাহ খুব কঠিন শাস্তি দিতে চান। ওয়ালা ইউযিকু আযাবাহু আহাদ ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। কত আয়াত, কত জায়গায় আল্লাহ বলেছেন। মানে আল্লাহ ধরা বড় শক্ত ধরেন, আল্লাহ তাআলা যখন ধরবেন তখন কিন্তু ছাড়বেন না। কাজে এটা তুমি ভুলে যাও না। কাজেই তুমি হজ হোক, উমরা হোক, অন্যান্য কোনো ব্যাপার হোক, সর্ব বিষয়ে সর্বদা আল্লাহর ভয় অন্তরে যেন থাকে, এটা তুমি খেয়াল রেখো। এবং এই কথাও খেয়াল রেখো, ইনি একদিকে যেরকম খুব মাফ করেন, একদিকে খুব মাগফিরাত নসিব করেন, আল্লাহর দয়ার কোনো শেষ নাই। আবার এটাও স্মরণ রেখো, তিনি বহুত বড় প্রতিশোধ দেওয়া, শক্ত প্রতিশোধ তিনি নিতে পারেন এবং নিবেন। দুনিয়াতে কাফের কত সুখ শান্তি করে যায়, ঘর বাড়ির অভাব নাই, গাড়ি অভাব নাই, টাকা পয়সার অভাব নাই, যেটার ধরে খালি টাকা আর টাকা, খালি সুখ আর সুখ, এরকম বহুত কিছু থাকে। কিন্তু আমি এখানে ধরব না, তাই বলে কি আল্লাহ ছাড় দিয়ে দিচ্ছেন, এই পরকালে ব্যস্ত যাবে না, এত সোজা। হ্যাঁ, আল্লাহ পাকের বিধান বলা আছে যে কালিমা ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বিশ্বাস ছাড়া তুমি আসবা আখিরাতে তো জান্নাত কোশ্চেন খেলার সম্ভব। জান্নাত তোমার জন্য হারাম, দুনিয়ার সুখ যা করার করিয়ে গেছো, আসো আমার কাছে দেখবানি কেমন শাস্তি আমি দেই। ওরা ইউসুফ আল্লাহর বান্দার মতন কেউ ভাবতে পারে না, আল্লাহ ভাবলে এত শক্ত কথা বলেন। ওরা ইউসুফ আল্লাহ এমন আযাব দেন যে আযাব আর কারো পক্ষে দেওয়া সম্ভব না। যত রিমান্ড বলে যাই কিছু কিচ্ছু না, আল্লাহর শাস্তি এত কঠিন, এত কঠিন, এত কঠিন, যেটা মানুষ কোনোদিন কল্পনাও করতে পারবে না, এত কঠিন শাস্তি আছে। তো কাজেই স্মরণ রাখবো, আল্লাহ তাআলা কিন্তু কঠিন শাস্তি দেনেওয়ালা, বহু বড় শক্ত প্রতিশোধ দেনেওয়ালা। কাজেই তিনি যখন প্রতিশোধ দিবেন তখন বুঝবা যে কী অবস্থা। দুটোটাই স্মরণ রাখবো। আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজ জানাশোনা 3টা মাস। কয়েকটা মাস তো, মানে 3টা মাস, অর্থাৎ শাওয়াল মাস, জিলহজ, এই 3টা মাসকে বলে আশহুরে হজ, মানে হজের মাস। তো আল্লাহ একটা ঘোষণা দিলেন যে হজের মাস, এটা তো আমাদের জানার বিষয় আছে যে হজের মাস কোনটা কোনটা এবং কয়টা, তো আমরা জানবো শাওয়াল, জিলহজ, জিলহজ, এই 3টা মাস হলো কি হজের মাস। তো জিলহজ মাস তো পুরা না, জিলহজ মাস হলো সেই 10 তারিখ পর্যন্ত, এটা হলো মূল হজের কাজ। আর এরপর অবশিষ্ট কয়েকদিন থাকবে ওই মকর করার জন্য। তো মৌলিক হলো 2 মাস 10 দিন, গত 2 মাস 10 দিন, এটা হলো হজের মাস। আল্লাহ তাআলা এই 2 মাস 10 দিনের ভিতরে যে নিজের উপরে হজ ফরজ করে নিল, এই হজের মাসগুলোতে
যে হজ ফরজ করে নিল। হজ কেমন ফরজ করে? ওই লাভবাহিক বলে এহরাম বাঁধলে হজ ফরজ হয়ে। এখন এটার থেকে মুক্ত হইতে পারবে না যতক্ষণ সে হজ পুরো না করবে। যেরকম আল্লাহু আকবার নিয়ম বাঁধলে তাকবীরে তাহরিমা, এখন স্বেচ্ছাচারিতা চলবে না যে নিয়ম ছেড়ে দিয়ে আমাদের যাই না, জায়েজ নাই, হারাম হোক না নফল নামাজ। আপনি কি নিজের ইচ্ছা মতো করবেন? আল্লাহু আকবার যখন বলছেন বাস এবার সব আপনার জন্য হারাম। মানে হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, এদিকে তাকাইতে পারবেন না, খাইতে পারবেন না, নিজের ইচ্ছা মতো চলতে পারবেন না। এখন নামাজ যেভাবে পড়ে একবারে ওই হাত পাওনা বান্দা এইভাবে বিধি অনুযায়ী আপনি চলতে হবে, নিয়মের ভিতরে থাকতে হবে। এটা হলো আল্লাহ পাকের বিধান। যদি আপনি কোনো কারণ ইমার্জেন্সি কোনো ব্যাপার জানাইতে যাচ্ছেন, নামাজটা মানতেই হল, তাহলে অবশ্যই কাজা করতে হবে, ফরজ। এটা আপনার জন্য অপরিহার্য, করতেই হবে, আদায় করতে হবে। তো হজ আপনি শুরু করছেন কেমনে? ওই তাকবীরে তাহরিমা, এখানে হলো নামাজের মধ্যে তাকবীরে তাহরিমা, তাকবীরে তাহরিমা এখানে হলো ইহরাম। জিনিস একটাই, সূরত এবং সিস্টেমের শুরু ওখানে আল্লাহু আকবার আর এখানে হলো লাব্বাইক। এটা বলো কেমনে? লাব্বাইক তালবিয়া পড়ে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এইটুকু তুমি হজ বা ওমরা অথবা ধরো একসাথে মনে মনে নিয়ত কল্পনা কইরা যদি এই তালবিয়া পড়ো, এই লাব্বাইক শব্দটা পুরোটা তেলাওয়াত করো, পড়ো, বাস তাহলে তোমার তাকবীরে তাহরিমা হয় ওই নামাজের মধ্যে। এখন তুমি আর এখান থেকে ছুটতে পারবে না যতক্ষণ এই কাজটা পূর্ণ না করো। তো শুরু কেমনে? ওই যে 10 তারিখ মাথা মুন্ডন করলেন, অথবা ওমরায় গেলে ওমরার কাজ শেষ করার পর তারিখ যেটাই হোক, ওমরা সারা বছরই করা, তো তুমি মাথা মুন্ডন করলাম ওমরার কাজ শেষ করার পর। তো আমার ফারাদাফি ইন্নাল হাজ্জা, যে ব্যক্তি নিজের জন্য ইহরাম বাঁধার দ্বারায় হজ ফরজ করে নিল, ফালা রাফাতা ওয়ালা ফুসুক ওয়ালা জিদাল ফিল হজ্জ, তাহলে হজের মধ্যে 3 কাজ নাই, 3 কাজ ছাড়তে হবে। 1 নম্বর হলো রাফাস, স্বামী স্ত্রীর আচার আচরণ, মুআমালা, কথাবার্তা, এগুলো সব বন্ধ। এটা কোনোভাবেই এই কাজে আগানো যাবে না, হারাম। 2 নম্বর ওয়ালা ফুসুক, কোনো রকমের নাফরমানি, আল্লাহ পাকের অবাধ্যতা, রসুলের অবাধ্যতা, রসুল আল্লাহ রসুলের কথা অমান্য কিছু করা, এটা করা যাবে না। তো ফুসুক করে আল্লাহ তার রসুলের বিধান অনুযায়ী চলতে হবে। যেটা গুনাহ আল্লাহ তার রসুল বলেছে, বাস এটার থেকে এমনিতেই বিরত থাকতে হবে সারা বছর সবসময়। আর ইহরাম বাঁধলে মুহররমের জন্য তো আরো অপরিহার্য। ওটাই বলছে যে এখন আর কোনো গুনাহ কথা কাছে দ্বারা যাওয়া যাবে না, গুনাহ থেকে মুক্ত থাকতে। 3 নম্বর, যে হজ এই লাব্বাইক পড়া নিয়ম মেনে ফেললো, আলা জিদালা ফিল হজ, তো কোনো ঝগড়াঝাটি নাই হজের মধ্যে। এই হজ করতে গেছো ঝগড়াঝাটি করে, ঝগড়ার ব্যাপার আসলে ওরকম হবে যে আপনার সুবিধা অসুবিধা অনেক কিছু থাকবে। হোটেলে থাকার মধ্যে কেউ ভালো সিট পাইছে, আপনি একটু খারাপ পাইছেন, কেউ উন্নত, আপনি একটু নিম্নমান, তারপরে টাকা দিয়েছেন সমান, এর থেকে উন্নত সিস্টেম, আর আপনি হলেন অনুন্নত, তার বাথরুমটা ভালো, আপনারটা ভালো না। তো এইগুলো নিয়ে মেজাজ একটু গরম হয়। হ্যাঁ, সমান টাকা দিলাম, অনেক সুবিধা পাইলাম, আমি পাইলাম না, আমি কি দোষ করছি? এইগুলো নিয়ে কত রকমের কথা মানুষ বলতে থাকে। তারপরে আমি এত দূরে কেন, ওরা আমার সমান টাকা দিচ্ছে, ওরা কম দিচ্ছে, এরা থাকে হরমের কাছে, আমি অনেক দূরে। এগুলো হিসেবে করে পারবেন না ভাই। তকদিরের জিনিস বিশ্বাস করেন তো, আপনি টাকা দিলে খালি সব পাই যাবেন, বই বেছে নেই, এই ভুল ধারণা আপনি, এটা আপনাকে ছাড়েন। টাকা দিলে সব পাই যাবেন না, কোটি কোটি টাকা খরচ করেও আপনার সুবিধা স্যারেন্ডার পাবেন না, এটা বুঝতে পারেন। আবার বিনা খরচে একবার টাকা 1 টাকাও খরচ করেন, আল্লাহ আপনার সব সুবিধা দিয়ে, এটা তো আল্লাহ পাবে না। এই জন্য তকদির বিশ্বাস করো। বিশেষ করে আমাদের জন্য তুমি তোমার সাধ্য চেষ্টা করো সেই কোম্পানির সাথে, সেই ট্রাভেল
তাদের সঙ্গে চুক্তি করলো যে আমাকে এতদিনের প্যাকেজ, এতদিন এত তারিখে যাবো, এত তারিখে ফেরত আসবো, আমি এতদিন থাকবো, অমুক হোটেলে আমাকে দিতে হবে এবং টাকা কত লাগবো। তো সব কিছু আপনি চুক্তি করে নেন। সব কিছু করার পর এইবার ওখানে যাওয়ার পরে প্র্যাকটিক্যাল দেখলেন অনেক কিছু ব্যতিক্রম হয়ে গেছে, ওয়াদা খেলা দিয়ে হয়ে গেছে। সেই কারণ যেটাই হোক, সে মিথ্যা কথা বলছে, অথবা সে মিথ্যা বলে নাই, কিন্তু সে কোনো জায়গায় ফেল হয়ে গেছে, হ্যাঁ, কোনো না কোনো এক জায়গায় একটা সমস্যা হয়েছে। তো এখন আপনি যখন হজে আসছেন, আর এই নিয়ে বাদাবাদি করা যাবে না, না ট্রাভেলসের মালিকের সাথে, না আপনারা নিজেরা পড়াশোনা, কারোর সঙ্গে কোনো ঝগড়াঝাটি করা যাবে না। এটা বলছে আল্লাহ তাআলা, ফামান ফারাদা ফিহিন্না হাজ্জান ফালা জিদাল আলাইহি, যে হজ ফরজ করে করেছো, লাব্বাইক করে করেছো, এখন বাস তুমি আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার চিন্তা করো, আল্লাহর ঘর দেখার চিন্তা করো, আরাফা, মিনা, মুজদালিফা, এই সমস্ত জায়গায় আল্লাহর কাছে দোয়া কান্নাকাটি করো, ওগুলো ধান্দা করো যে আমি হজটা কেমনে পরিপূর্ণভাবে করতে পারি। আর সুবিধা অসুবিধা এটা তোমার তকদির কিসমতে যে ঢুকে ছিল, এটাই তুমি বিশ্বাস করো। তুমি হাজার চেষ্টা করলো, এর চাইতে বেশি সুবিধা পাইছো না, আবার আরেকজন কম খরচ করে এর চাইতে বেশি সুবিধা পাই গেছে। এগুলো সব মুআমালা আল্লাহ পাকের হাতে। তো তুমি তোমার চেষ্টা অনুযায়ী করেছো, এখন কিসমতে আসে নাই, কিন্তু এটা নিয়ে ঝগড়া করবো না। আর এখন হজ শেষ, তুমি লেনদেনের ক্ষেত্রে তোমার ভাই শর্ত ছিল, ঝগড়া করো না। ট্রাভেলসের সাথে তুমি বলতে পারো, তোমার লোকের কথা ছেড়ে আমাদেরকে এই সুবিধা দেওয়া, ভাই আমি তো বাড়িতে হাজির সমস্যা শুনি না, আমার এই সমস্যা হচ্ছে। তাহলে আপনি বলতে পারেন যে তাহলে তুমি আমাকে পয়সা কিছু ফেরত দাও, কথা বলেন যে তুমি যেহেতু আমার কোনো সুবিধা দেওয়া নাই, যেভাবে ছিল শর্ত করে করবে, তাহলে তুমি আমাকে কিছু টাকা ফেরত দাও। অথবা বলে আর থাক, দিছি চলো আমার কিসমতে আচ্ছা চলো আপনি, কারণ এই খরচ আপনি ফেরত যদি না নেন, টাকা যেটা দিয়ে দিচ্ছে ফেরত না নেন, তো আল্লাহ তাআলা কিন্তু এগুলোর যাজা আছে, এগুলোর যাজা কিন্তু আপনি কম পাবেন না, কারণ বিনিময়ে আল্লাহ পাক দিবেন, সেটার দরবারে আল্লাহ দরবারে সব। তো এগুলো নিয়ে এত ঝগড়াঝাটি করা, হজের বিষয়ে ঘিসাঘিসি করা, এটা শরীর পছন্দ করেন। তো ওরা জিদাল ফিল হজ, আর সুদা কথা বলেছে, ওয়া তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ, যত ভালো কাজই করো আর খারাপ কাজই করো, তো ভালো কাজ যা করো এগুলো কিন্তু পুঙ্খানুপুঙ্খ আল্লাহ জানেন। তুমি একটা ভালো কাজ করছো আর আল্লাহ জানবেন, তুমি ভালো কাজ করছো এটা আল্লাহ হেফাজত করবেন না, সংরক্ষণ করবেন, অবশ্যই সংরক্ষণ করবেন। আল্লাহ পাক জানেন, অর্থই হলো এটা আল্লাহ তাআলা তোমার জন্য জমা রাখতেছে, এই নেকের কাজটা তোমার জন্য জমা রাখতেছে, এটার বিনিময় আল্লাহ তাআলা তোমাকে দোনো জাহানে দিবেন, আখিরাতে তো দিবেনই, দুনিয়াতেও আল্লাহ তাআলা দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে দিয়েছেন, তুমি হজ করার জন্য যে মাল খরচ করবা, এটা সম্পূর্ণ আল্লাহ তোমাকে ফেরত দেবেন দুনিয়াতে। এই জন্য আল্লাহ রাসূল বলেন, তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়াকফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা কামা ইয়াকফিল কিরু খাবাসাল হাদীদ। কাজে লোহার মধ্যে ঝড় ধরলে এটাকে আগুনে পোড়া দিয়ে সেই কামারে কি করে বাড়ি দেয়, হাতুড়ে দিয়ে বাড়ি দিলে তো টাস টাস করে সেখান থেকে ঝড় ছুটে যায়। একদম পিওর লোহা, অরিজিনাল লোহা, লাল একদম ভালো লোহা, কাঠি লোহা, ওটা বেড়ে আসে। তাহলে উপরের যত ময়লা জল আছে সব এটা চলে গেছে, কিছু আর থাকে না, বাড়ির লোকই সব গেছে। স্বর্ণ থেকে এরকম স্বর্ণ রূপা, এগুলোর মধ্যে যত খাইট আছে সেই মেডিসিন দিয়ে আগুন দিয়ে এবং জ্বালাইলে তাও সব খাইট এগুলো আলাদা হয়ে যায়, আসল স্বর্ণটা আলাদা হয়ে যায়। তো আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাসূল বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কেউ তোমরা হজের পরে ওমরা করো, ওমরার পরে হজ করো, মানে একবার হজ করছো তারপর ওমরা করো, ওমরা করছো তারপর হজের চিন্তা করো, এক সফরের পর এক সফরের করতে থাকো। কি হবে? এই হজ আর ওমরায় তোমাদের দুটো জিনিস নিশ্চিহ্ন করে দিবেন। যেরকম লোহার থেকে সব আগুন একদম সরাই ফেলে, হজ ওমরা করলে দুটো জিনিস তুমি পাইবা। এক নম্বর হলো তোমার অভাব দূর হয়ে যাবে। দেখছেন কি কথা? অভাব দূর হবে। আরে তুমি লক্ষ লক্ষ টাকা হজ ওমরা খরচ করছো, আল্লাহ তাআলা ওয়াদা করতেছেন, রাসূল ওয়াদা করতেছেন, এক নম্বরে তোমার এই মাল ও দৌলতের কমতি, এটা আল্লাহ দূর করে দিবে। মাল দৌলত কোনোদিন কমবে না, মালে আরো বাড়বে, খালি বারাকা দেখা যাবে। এক নম্বর। দুই নম্বর হয়তো রুবা, তাহলে তোমার তামাম সব গুণা খাতা সব আল্লাহ মিটে কিছু না, তো গুণাও মিটে গেল, অবমাননা, দারিদ্রতা একদম পুরা মুছে গেল, তাহলে তুমি ধনী হয়ে গেল না, এবং আল্লাহর দরবারে মুত্তাকি বান্দা মকবুল পেয়ারা হয়ে গেল। এই হলো হজের নাম। ওয়াতাযাওয়াদু ফাইন্না খায়রা যাদিত তাকওয়া। আরেকটা কথা, হজের মধ্যে চাইলে তুমি আরেকজনের ব্যবসা করে যাবে, যার চাইলই ওইখানে একটা ব্যবস্থা
মানে টাকা পয়সা কাঁদতে শোয়ার অবস্থা আরে একজনের লোক শুয়ে থাকবে কাছে যাওয়ার লোক থাকবো না, সমস্যা হবে না। খবরদার এই কাজ করবে না, অজমটা থেকে এগুলো চলবে না। তুমি নিজের সব ব্যবস্থা করে দাও, তুমি বোঝা থাকবে তোমার থাকা ঠিক আছে কিনা, খাওয়া দাওয়ার কি ইন্তজাম হবে, এরপরে তোমার কতদিন থাকবা, টাকা কত লাগবে, তুমি লইছো কিনা, এই সব কিছু তুমি ব্যবস্থা করে পরে হতে যাইবা, ওরা যাইবা, আরেকজনের ভরসা করে যাইবা না। কথা বন্ধু ফাইনা খায়রা যাদি আত-তাকওয়া, কাজে তোমরা সফরের সামান ব্যবস্থা করে নাও। এই এতদিন থাকলে তোমার নিজের কিছু সামান করতে হবে, তোমার লুঙ্গি লাগবে, কথা কথা পায়জামা, জামা, সাবান, গেঞ্জি এগুলো লাগবে না, গামছা টামছা এগুলো সব ব্যবস্থা করো। আরো কত কিছু লাগবে, এখন বলে না আমি এগুলো বোঝা নেব না, তো টাকা দেবো, টাকা দিয়ে ওখানে যাই কিনে নেবো, বোঝা না নিলে ঠিক আছে, এটাও সুযোগ আছে, জুতা স্যান্ডেলও লাগবে, তো এগুলো ওখানে যাই কিনে নেবো, তো টাকা ব্যবস্থা তো করতে হবে। এটা আলাদা বলে কেননা ফাইনা খায়রা যাদ আত-তাকওয়া, আসল সামান কি জানো, সেটা হলো তাকওয়া। তাকওয়া মানে মানুষের কাছে হাত না পাওয়া, কারোর কাছে সুয়াল না করা এবং আল্লাহর ভয় ভিতরে রাখা, এইটা হলো আসল পুঁজি, আসল চালান, ওটা তোমার থাকতে হবে। আল্লাহ ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব, হে জ্ঞানী লোকেরা, আল্লাহ তাআলা হে জ্ঞানী লোকেরা, তোমরা আমাকে বলো ইত্তাকুনি, এই বুদ্ধিমান লোকেরা, জ্ঞানী লোকেরা, তোমরা আমি রব্বুল আলামিনকে বলো। আবার এসে একই কথা, ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, এই জ্ঞানী লোকেরা, তোমরা আমাকে ভয়, আমাকে ভয় করো, গুনাহ করো, হজ করছো, ওমরা করছো, গুনাহ ছাড়ো না, তাহলে এই হজ ওমরার কোনো দাম নেই। এখানে হাজী সাহেব হওয়া যাবে, আল হাজ হওয়া যাবে, কিন্তু কোনো কাজ নেই। তা আসলে না আমাকে ভয়, গুনাহ কথা ছাড়ো, হক বলে বাদ নষ্ট করো না, সালেহ কর্ম, যে বলছিলাম বারবার, সালেহ কর্ম মানে হলো আল্লাহর হক ষোলন আদায় করো, বান্দার হক ষোলন আদায় করো। এরকম নেককার যদি বলতে পারো বাস, তাহলে তুমি হজ ওমরা না করেও বুঝুর্গ, আর যদি এগুলো না থাকে তাহলে হজ ওমরা করেও সে বেকার, কোনো কাজে আসবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবজাতক মেয়ে শিশু সুস্থতার জন্য একজনের বাবু উচিত দেওয়ার জন্য আমরা সবাই দোয়া করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আথনাইতা আলা নাফসিক ওয়া লা সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালqi কুল্লিহিম ওয়াল হাবিবুল লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়াল। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا الله يا أرحم الراحمين يا আল্লাহ আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। আল্লাহ ছোট বড় ইচ্ছা অনিচ্ছা যা আমাদের মাফ করে দাও, সমস্ত গুনাহ আমাদের মাফ করে দাও। আল্লাহ আমাদের মুত্তাকি পরিষ্কার বানাই দিন, আপনার ভয় অন্তর আমাদের খুশি ফরমান। আল্লাহ ওই পরিমাণ ভয় খুশি ফরমান যার দ্বারা আমরা গুনাহ থেকে বাঁচতে পারি। আল্লাহ আপনি আমাদেরকে পরিষ্কার খুশি ফরমান। আল্লাহ তামাম আল্লাহ গুনাহ থেকে মুক্ত রাখেন, গুনাহ থেকে পবিত্র থাকার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের যে হাজার জরুরত আছে সব আপনি জানেন, সকলের সমস্ত জরুরত ব্যয় করে পুরা করুন। আল্লাহ আপনি আমাদেরকে বন্দেগীর তৌফিক দান করেন, বন্দেগীর পরিবেশ দান করেন। আল্লাহ আমাদের ঘরবাড়ির মধ্যে বরকত নসিব ফরমান। আল্লাহ আপনার বন্দেগী করার সকল জরুরিয়াতকে আওলাদ পর্যন্ত আমাদের বিবাহ বাচ্চা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ আপনি আমাদের সবাইকে আল্লাহ নামাজ কায়েমকারী বানায় দিন। আল্লাহ আপনি দয়া করে আমাদেরকে, আমাদের সবাইকে, আমাদের ফ্যামিলির সবাইকে নামাজি বানায় দিন। আল্লাহ আপনি আপনার জিকিরকারী বানায় দিন। আল্লাহ আপনি আমাদের সবাইকে আপনার বন্দেগী করার তৌফিক দান করুন। আল্লাহ আপনাদের কাছে খুশি করার তৌফিক দান করুন। আল্লাহ আপনাকে আমরা নারাজ করে রাখছি মওলা, দয়া করে আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেন, সমস্ত নারাজগির সামান থেকে আপনি আমাদেরকে দূরে রাখেন। আল্লাহ আপনি আমাদের সবাইকে কবুল মঞ্জুর ফরমান। আল্লাহ বরকতওয়ালা রিজিক নসিব ফরমান, বরকতওয়ালা হায়াত নসিব ফরমান, বরকতওয়ালা ঘর বাড়ি নসিব ফরমান, বরকতওয়ালা জিন্দেগি নসিব ফরমান। तमाम बेबरकती থেকে হেফাজত ফরমান, तमाम बेबरकती থেকে
হেফাজত ফরমান। আল্লাহ আমাদের বাকি জীবনটা অত্যন্ত বরকতময় বানায় দিন। আল্লাহ আপনাকে রাজি খুশি করতে পারে সে তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া